এই অবস্থায় একটু এমন লাগবেই। আর তাছাড়া আমাদের ভাগ্যটাও খারাপ। মা বাবা গ্রামে গিয়ে বাবা অসুস্থ হয়ে পড়লো, এখন বাবাকে এই অবস্থায় তো ঢাকা নিয়েও আসতে পারছে না। আবির, তোমাকে একটা রিকোয়েস্ট করি, রাখবে? হ্যাঁ বলো না। আজ থেকে তুমি পেটে আর কিছু বাঁধবে না। খুবই জঘন্য লাগে, মানুষ দেখলে হাসাহাসি করে। প্লিজ স্টপ ইট। হাসাহাসি করলে করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। হ্যাঁ, আমি শুধুমাত্র তোমাকে কেয়ার করি। কিভাবে পারো? হ্যাঁ, আমি আমি দেখো, শরীরের মধ্যে একটা কাপড়ের পুটলি বেঁধে আছি, এতেই হাঁটাচলা করতে পারি না, কত সমস্যা হচ্ছে। আর তুমি শরীরের মধ্যে আস্ত একটা মানুষ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কিভাবে সম্ভব? মায়েরা সব পারে। সন্তান গর্ভে আসার পর শরীর কতটা খারাপ লাগে, কত বিচিত্র বিদঘুটে অনুভূতি থাকে, তবু অনাগত সন্তানের কথা ভেবে মায়েরা সব মেনে নিতে পারে। সব কষ্ট তখন সহনীয় লাগে। এই যন্ত্রণাই মাতৃত্বের সুখ। তোমরা পুরুষরা তা কোনোদিন বুঝবে না। সত্যি কথা বলতে আমরা বুঝতে চাইও না, আর তাই আমি আমাদের এই পুরনো ধ্যান ধারণা বদলাতে চাইছি। আসলে একজন পুরুষ যদি বুঝতো যে তাকে বাবা বানাতে গিয়ে একজন নারীর কত বড় স্যাক্রিফাইস করতে হয়, তাহলে সে তার ওয়াইফকে সারা জীবন মাথায় তুলে রাখত।